ইউনিট 4 করাচ্ছি। দেখো ইন্ডাকশন মোটরের যে স্পিড কন্ট্রোল করা হয় সেই ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল একটা সবচেয়ে মানে একটা সিগনিফিক্যান্ট প্রসিডিওর হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। এই ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভটাকে শর্ট ফর্মে ভিএফডি বলে। এখন ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভে যেটা মেন ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিডের সাথে ফ্রিকোয়েন্সি আর নাম্বার অফ পোলের যে রিলেশন, এইটা হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিডের সাথে ফ্রিকোয়েন্সি আর নাম্বার অফ পোলের রিলেশন। ns = 120 f/p। ইন্ডাকশন মোটরের ns-টা কি? সিঙ্ক্রোনাস স্পিড, f-টা হচ্ছে ফ্রিকোয়েন্সি, p-টা হচ্ছে নাম্বার অফ পোল। এই রিলেশনশিপ থেকে তোরা কি বুঝতে পারছিস যে ns-টা যদি আমাকে p-টা f-টা যদি আমার কমে তাহলে ns-টাও কি হবে? কমবে, তাই তো? f-টা যদি কমে না, p-টাকে যদি ফিক্সড রাখি, ফ্রিকোয়েন্সিটাকে যদি আমি কমাই, ns-টাও কমবে। এমনকি তুই যদি ফ্রিকোয়েন্সিটাকে 0 করে দিস, ns-টাও কিন্তু 0 হয়ে যাবে। n-এর সাথে ns-টা সিঙ্ক্রোনাস স্পিড, রোটর স্পিডটাকে যদি আমি nr ধরে নিই, nr-টাকে যদি আমি রোটর স্পিড ধরি, তাহলে এদের মধ্যে রিলেশনশিপ কি? s যেটাকে স্লিপ বলে, স্লিপ = ns - nr/ns, পার্সেন্টেজ অফ স্লিপ করলে ইন্টু 100। ঠিক আছে? এখন আমি যখন ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ দিয়ে মোটরের স্পিড কন্ট্রোল করব, তার মানে কি? আমি যদি ns-টাকে 0 করে দিই তাহলে ফ্রিকোয়েন্সিটাকে 0 করে দিই, ns-টা 0 হয়ে যাবে, মোটর দাঁড়িয়ে যাবে। আমি ধর একটা মোটর 1500 RPM এ ঘুরছে, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। আমি যদি এটাকে কমিয়ে 25 হার্জ করে দিই তাহলে এই মোটরের স্পিড কত হবে? হাফ হয়ে যাবে, 750 RPM হয়ে যাবে। ভেরি গুড। এখন এই যে প্রসিডিওরটা রয়েছে, এই প্রসিডিওরটা খুব ভালো, এখানে অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই, এই প্রসিডিওরে অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই। কিন্তু আমাকে একটা মাথায় রাখতে হবে, একটা রিলেশনশিপ আছে যেটা আমি এখানে দেখাচ্ছি। phi = v/4.44 ktf। t হচ্ছে নাম্বার অফ টার্নস, k হচ্ছে তোমার কনস্ট্যান্টটা, f হচ্ছে ফ্রিকোয়েন্সি, v হচ্ছে ভোল্টেজ। আমি যখন ফ্রিকোয়েন্সিটাকে কমাবো, আমি তো ফ্রিকোয়েন্সি কি করছি? কমাচ্ছি। তো আমি কি করছি? ফ্রিকোয়েন্সি তো কমাচ্ছি। ফ্রিকোয়েন্সিটাকে যখন আমি কমাবো, পার্টিকুলারলি ফ্রিকোয়েন্সিটাকে যখন আমি কমাবো, ভিটাকে চেঞ্জ করবো না, ফিক্সড রাখবো, তখন ফাইটা কি হবে? বাড়বে না কমবে? এফটাকে কমাচ্ছি, ভিটাকে ফিক্সড রাখছি, ফাইটা বাড়বে না কমবে? বলো। আমি এফটাকে তো ফিক্সড রেখেছি, ফ্রিকোয়েন্সিটাকে ফিক্সড রেখেছি, ভিটাকে আমি কি করছি? ভিটাকে আমি ফিক্সড রেখেছি, এফটাকে কমাচ্ছি, তাহলে এই ফ্লাক্সটা কি হবে? বাড়বে না কমবে? বাড়বে স্যার, একই থাকবে না, একই থাকবে না। এফটাকে তো কমিয়ে দিয়েছি স্যার, বাড়বে। এটা 200 ছিল, উপরটা ধরো 200 ভোল্ট ছিল, নিচেরটা 10 ছিল, ফ্রিকোয়েন্সিটাকে কমিয়ে আমি 10 ছিল মানে এটা 20 ছিল, এবার ফ্রিকোয়েন্সিটাকে আমি কমিয়ে 5 করে দিয়েছি, তাহলে এটা কত হয়ে যাবে? 40। তাহলে এফটা কি হবে? এফটা সরি ফাইটা কি হবে? ফাইটা বাড়বে। ফাইটা কি? ফাইটা হচ্ছে এখানে ফ্লাক্স। তাহলে ফ্লাক্সটা যদি আমার এখানে বেড়ে যায়, তাহলে কি প্রবলেম হবে? প্রবলেম হবে একটা জায়গায় যাওয়ার পরে ফ্লাক্সটা স্যাচুরেটেড হয়ে যাবে, আর ফ্লাক্সটা বাড়তে পারবে না। ফ্লাক্সটা একটা জায়গায় যাওয়ার পর স্যাচুরেটেড হয়ে যাবে, ফ্লাক্সটা আর বাড়তে পারবে না।
ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে ড্রব্যাক অফ ভিএফডি, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। আমি যখন শুধু ভিএফডি বলছি, আমি যখন টপিকের শুরুতে যখন শুধু ভিএফডি কন্ট্রোল বলছি, তখন তার মানে এখানে ভোল্টেজটা কি ফিক্সড, ভোল্টেজ ফিক্সড। ওকে, এইটা কিন্তু একটা প্রবলেম। এবার এখান থেকে বাঁচার উপায় আছে, আমি ভিএফ রেশিওটাকে সেম রাখতে পারবো, সেটা পরের মেথডে আসছি, আমি সেখানে এখনই ঢুকছি না। ঠিক আছে, এই ভিএফটিতে এইটা ড্রব্যাক, আমি ড্রব্যাকটা অব্দি বলে আটকে রাখলাম। এই ভিএফটিতে কি কি জিনিস থাকে? তিনখানা এর জিনিস থাকে, একটা রেকটিফায়ার থাকে, একটা ডিসি লিঙ্ক থাকে, একটা ইনভার্টার থাকে। এই ভিএফডিতে এইটা রেকটিফায়ার থাকে, রেকটিফায়ার থেকে এখানে এইটা হচ্ছে ডিসি লিঙ্ক। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে ইনভার্টার। তাহলে রেকটিফায়ার, ডিসি লিঙ্ক, ইনভার্টার, এইভাবে এইদিকে থাকছে তোমার মোটর থাকছে এদিকে। ঠিক আছে, চিপের সাপ্লাই থাকছে, এদিকে থাকছে সাপ্লাই। তাহলে এইটা হচ্ছে একটা ভিএফডি ছবি। এই ভিএফডিতে অ্যাডভান্টেজ কি কি? ওয়াইড রেঞ্জ অফ স্পিড আমি এখানে কন্ট্রোল করতে পারি, এনার্জি এফিসিয়েন্ট, মোটর এনার্জি এফিসিয়েন্ট হয়, সফট স্টার্টিং মানে যেখানে মেকানিক্যাল স্ট্রেস কম হবে, কারেন্টের ভ্যালু, কারেন্টের যে হাই পিক আপ, হট করে যে কারেন্টের বেড়ে যাওয়াটা কমে যাবে, এটাকে বলা হয় সফট স্টার্ট। আর এনহ্যান্স দ্য কন্ট্রোল অফ অ্যাক্সিলারেশন, ডিসিলারেশন এন্ড ব্রেকিং। খুব সহজে এই মেথড দিয়ে আমি অ্যাক্সিলারেট করতে পারি, ডিসিলারেট করতে পারি এবং ব্রেকিং এ যেতে পারি। এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ আমি আগেই বলে দিয়েছি, এর একটাই সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ, যেটা হচ্ছে flux will be saturated in VFD control. Flux will be saturated in VFD control. একটা কোশ্চেন ছিল, হ্যাঁ শেষ করি। এর অ্যাপ্লিকেশন কোথায় রয়েছে? এর অ্যাপ্লিকেশন পাম্পস অ্যান্ড ফ্যালসে রয়েছে, কনভেয়ার্সে রয়েছে, ক্রেনস অ্যান্ড হোয়েস্টেস রয়েছে, ইলেকট্রিক ভেহিকেলে রয়েছে। এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন। আচ্ছা, ভিএফ রিলেশনটা এরকম যে ফ্রিকোয়েন্সি যত বাড়ে ভোল্টেজটা কি হচ্ছে, ইনিশিয়াল এরকম করে বাড়ছে, ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে তারপরে কি যাচ্ছে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এইটা। এই যে এক্স অ্যাক্সিস বরাবর টর্ক নিয়েছি, ওয়াই অ্যাক্সিস বরাবর স্পিড নিয়েছি, বেস ফ্রিকোয়েন্সি এইদিকে, এটা হচ্ছে বেস ফ্রিকোয়েন্সি, স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি যেটা। আচ্ছা, এই দিকে হচ্ছে ফ্রিকোয়েন্সি কমাচ্ছি আর এইদিকে হচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি। তাহলে আমি যে ফ্রিকোয়েন্সিতে কাজ করবো, ধরো আমি যদি কম ফ্রিকোয়েন্সিতে কাজ করি, কম ফ্রিকোয়েন্সিতে কাজ করছি মানে ধরো আমি এই লাইনটাতে কাজ করছি, ফ্রিকোয়েন্সিটা তো কম, স্পিডটাও দেখো কম, আরো কম ফ্রিকোয়েন্সিতে কাজ করছি, আরো স্পিড কমে যাচ্ছে। আর যদি ফ্রিকোয়েন্সিটাকে তার স্ট্যান্ডার্ড লেভেল থেকে বাড়াই, তাহলে একটা টাইম পর্যন্ত তার স্পিড বাড়বে, কিন্তু টর্কটা কি হবে, কমবে। ক্লিয়ার? মানে এই ক্যারেক্টারিস্টিক্স থেকে তুই একটা জিনিস বুঝতে পারছিস যে আমি যদি মোটরের স্পিডকে বাড়াই, আমি যদি মেশিনের ফ্রিকোয়েন্সিটাকে ইনক্রিজ করি তার বেস লেভেলের ওপরে গিয়ে, তাহলে তার হয়তো স্পিড বাড়বে কিন্তু তার টর্ক কমবে। কিন্তু আমি যদি বেস লেভেলের নিচে আমি ফ্রিকোয়েন্সিটাকে কমাই, তাহলে তার স্পিড কমবে কিন্তু টর্কের কোনো রকম চেঞ্জ হবে না। ক্লিয়ার? দেখো এইদিকে টর্ক কি কমেছে, একই লেভেলের টর্ক রয়ে গেছে না? টর্কের লেভেল বেস ফ্রিকোয়েন্সির নিচে যখনই গেছি, টর্কের লেভেল কি চেঞ্জ হয়েছে? হয়নি।
কিন্তু যত আমি এর উপরে গেছি, বেস ফ্রিকোয়েন্সির উপরে গেছি, টর্কের লেভেল কি হয়েছে? কমেছে, তাই তো? বোঝা গেছে? হ্যাঁ দাদা, হ্যাঁ, কার কি কোয়ারি আছে বলো, আমি বলে দিচ্ছি। আমি স্যার মানে ফ্রিকোয়েন্সিটা যে ফ্লাক্সটা যে স্যাচুরেট হয়ে যাচ্ছে, ওতে কি প্রবলেমটা কি হবে? ফ্লাক্স স্যাচুরেটেড হয়ে গেলে মোটরের তারপরে স্পিড কন্ট্রোল ভালো হয় না, মোটরের মধ্যে ইনরাশ কারেন্ট মানে পাবো, কারেন্ট পাবো, তার মোটরের মধ্যে কি বলবো, যে ফ্লাক্স স্যাচুরেট হয়ে গেলে মোটরের আর কন্ট্রোল থাকবে না, মোটরের স্পিড কন্ট্রোলটা বন্ধ হয়ে যাবে ওখানে গিয়ে। বুঝতে পারছো? মানে ওর লিমিটেশনটা এখানে চলে আসছে। একটা মোটরের যদি ফ্লাক্সকে স্যাচুরেটেড করে দাও না, তাহলে মোটরের যে স্মুথ কন্ট্রোলটা সেটা সবার আগে নষ্ট হয়ে যায়। ক্লিয়ার? হ্যাঁ দাদা। এবার আসছি, দুখানাই আমি কন্ট্রোল করব, ভেরিয়েবল ভোল্টেজ, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি। আগের মতোই জিনিসটা রয়েছে, ভেরিয়েবল ভোল্টেজ, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি। আমি তোমাকে বলেই দিয়েছি যে আমি যদি ফ্লাক্সটাকে, আমি যদি ফ্রিকোয়েন্সিটাকে, ভেরিয়েবল ভোল্টেজ, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি, আমি যদি ফ্রিকোয়েন্সিটাকে কমাই, আমাকে কি করতে হবে? ভোল্টেজটাকেও কমাতে হবে। এখন ভেরিয়েবল টার্ম কিন্তু দুটো, ভেরিয়েবল ভোল্টেজ অ্যান্ড ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে ভেরিয়েবল টার্ম কিন্তু দুটো, ভোল্টেজটাও ভেরিয়েবল, ফ্রিকোয়েন্সিটাও ভেরিয়েবল। তখন আমায় কি করতে হবে? আমাকে কোনটা কনস্ট্যান্ট রাখতে হবে? আমাকে ভি বাই এফ কে কনস্ট্যান্ট রাখতে হবে। ভি বাই এফ কে চেঞ্জ করলে চলবে না, ভি বাই এফ কে আমাকে কনস্ট্যান্ট রাখতে হবে। ভি বাই এফ কে যদি আমি কনস্ট্যান্ট রাখি, তাহলে কি হবে? তাহলে তোমার কন্ট্রোলটা মানে মানে আমি যদি ফ্রিকোয়েন্সি কমাচ্ছি, আমি যদি ভিউ কমাচ্ছি, তাহলে এদের মধ্যে রেশিওটা কি হচ্ছে? একই থেকে যাচ্ছে। তাহলে কোনোভাবেই ফ্লাক্সটা স্যাচুরেটেড হতে পারবে না। যদি আমি এটাকে কনস্ট্যান্ট রাখি, ফ্লাক্স উইল নট বি স্যাচুরেটেড, ফ্লাক্স will not be saturated. বোঝা গেছে? এই জিনিসটাই এখানে আমার লেখা রয়েছে। এখানে সেই তিনখানা জিনিস, তাদের এখানে ডেসক্রিপশন দেওয়া আছে। ট্রিপল ভিএফ এর মধ্যে ভোল্টেজ কন্ট্রোল রেকটিফায়ার রয়েছে, ফিল্টার রয়েছে, ফ্রিকোয়েন্সি কন্ট্রোল ইনভার্টার রয়েছে। এই টার্মটাতে কি কি ছিল, এইখানে কি কি ছিল? আমি যখন এইখানে পড়িয়েছি, তোমার ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ পড়িয়েছি, তখন শুধু রেকটিফায়ার ছিল, এসি ইনপুট থেকে ডিসি, এখানে ভোল্টেজ কন্ট্রোল ছিল না। কিন্তু যখন আমি এখানে যাচ্ছি, তখন আমার কি হচ্ছে? আমার এখানে কি থাকছে? এখানে আমার ভোল্টেজ কন্ট্রোল রেকটিফায়ারটা থাকছে, ফিল্টার থাকছে, ফ্রিকোয়েন্সি কন্ট্রোল ইনভার্টার থাকছে। তাদের ডেসক্রিপশন আমি দিয়ে দিয়েছি। Voltage control rectifier কাজ কি? The main function of the rectifier circuit is to convert AC to DC current. In this device, rectifier circuit takes the three-phase AC current as input and gives the DC supply as output. Voltage control rectifier circuit can change the voltage. Voltage control rectifier এর main advantage হচ্ছে এই ভোল্টেজের লেভেলটাকে চেঞ্জ করতে পারে as per requirement. ফিল্টার সার্কিট যেমন ফিল্টার সার্কিট থাকে, সেরকমই ফিল্টার সার্কিট থাকে, যেখানে প্যারালালে একটা মানে সিরিজ ইন্ডাক্টর থাকে আর প্যারালাল ক্যাপাসিটর থাকে। যে ছবিটা আমি আগে দেখিয়েছিলাম, যে একটা সিরিজ ইন্ডাক্টর, একটা প্যারালাল ক্যাপাসিটর কিন্তু এখানে থাকে। এই যে এখানে সিরিজ ইন্ডাক্টর রয়েছে, একটা প্যারালাল ক্যাপাসিটর রয়েছে। ক্লিয়ার? এরপর কি রয়েছে? এরপর রয়েছে ইনভার্টার। ইনভার্টারটা কি করছে? যে ডিসিটা তৈরি হচ্ছে সেটাকে কিসে কনভার্ট করছে? সেটা এসিতে কনভার্ট করছে। এই যে টেকনিকটা, এই বেসিক্যালি এই টেকনিকটা পালস উইথ মডিউলেশন টেকনিকের উপর বেস করে কাজ করে। পালসের উইথটাকে, যে পালসটা থাকে তার উইথটাকে আমরা মডিউলেট করতে পারি, সেই জন্য এটার নাম হচ্ছে পালস উইথ মডিউলেশন টেকনিক। দেখো এইখানে ভেরিয়েবল ভোল্টেজ, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি, ভেরিয়েবল সাপ্লাই, তাই তো? তার মানে কি হচ্ছে? আমি এখানে দুটোই কন্ট্রোল করছি, ভোল্টেজটাকেও কন্ট্রোল করছি, ফ্রিকোয়েন্সিটাকেও কন্ট্রোল করছি। ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি, ভেরিয়েবল সাপ্লাই, তার ছবি আমরা এই হিসাবে দিতে পারি। বলো, কোনো ডাউট আছে? দুটোর মধ্যে বেসিক্যালি তফাৎটা বুঝতে পেরেছো?
দাদা এটা একবার বলো না, নেটওয়ার্ক কলে শুনতে পাইনি। কোনটা বলো? এই যেটা বললে মানে ওয়াইথ নাকি একটা বললে না, হ্যাঁ কোনটা? ওই যে এটা ছবিটা যেটা আছে। হ্যাঁ, এই ছবিটায় কি আছে, ভিএফপিএস, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ভেরিয়েবল সাপ্লাই। তার মানে আমি এখানে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি এটাকে কন্ট্রোল করছি, ভেরিয়েবল সাপ্লাই এটাকে কন্ট্রোল করছি, কন্ট্রোল করে আমি ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল করছি। ক্লিয়ার? হ্যাঁ দাদা। এরপর আসছে রোটর রেজিস্ট্যান্স কন্ট্রোল। রোটর রেজিস্ট্যান্স কন্ট্রোল কার করা যায়? ইন্ডাকশন মোটরের দুটো টাইপের রোটর হয়। রোটর অফ ইন্ডাকশন মোটর, দুটো টাইপ হয়। কি কি দুটো টাইপ? একটা টাইপ হচ্ছে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, আইএম মানে ইন্ডাকশন মোটর, আর একটা হচ্ছে স্লিপ-রিং ইন্ডাকশন মোটর। স্কুইরেল কেজ 80% ক্ষেত্রে আমরা স্কুইরেল কেজ ইউজ করি, 20% ক্ষেত্রে আমরা স্লিপ-রিং ইউজ করি। স্লিপ-রিং এর চেহারায় বড় হয়, এফিসিয়েন্সি বেশি স্কুইরেল কেজে। স্লিপ-রিং কিন্তু রোবাস্ট না, স্কুইরেল কেজ রোবাস্ট। সব অ্যাডভান্টেজ কিন্তু স্কুইরেল কেজের মধ্যে রয়েছে। তাছাড়াও স্লিপ-রিং ইন্ডাকশন মোটরের 20% ইউজ হয়, যেখানে স্টার্টিং টর্ক হাই দরকার হয় সেখানে আমরা স্লিপ-রিং ইন্ডাকশন মোটর ব্যবহার করি। স্লিপ-রিং ইন্ডাকশন মোটরের বেসিক যে দুটো অ্যাডভান্টেজ রয়েছে সেইটা কি? এক নম্বর অ্যাডভান্টেজ হচ্ছে লো স্টার্টিং কারেন্ট, আর দু নম্বর হচ্ছে হাই স্টার্টিং টর্ক। এই দুটো অ্যাডভান্টেজ এখানে রয়েছে, লো স্টার্টিং কারেন্ট আর হাই স্টার্টিং টর্ক, এই দুটো অ্যাডভান্টেজ কিন্তু এখানে রয়েছে। এখন এই ইন্ডাকশন মোটরের এই যে দুখানা বললাম যে রয়েছে, এটা কেন হচ্ছে? কেননা টর্কটা ইন্ডাকশন মোটরের টর্ক প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স, টি প্রপোর্শনাল টু আর বলতে পারি, টর্ক প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স। এবার টর্কটা যদি রেজিস্ট্যান্সের সাথে প্রপোর্শনাল হয় তাহলে এখানে কি হবে? টর্কটা যদি রেজিস্ট্যান্সের সাথে প্রপোর্শনাল হয় তার মানে যদি আমি রেজিস্ট্যান্স বাড়াই তাহলে স্টার্টিং টর্ক কি হবে? বাড়বে বা টর্ক বাড়বে। স্টার্টিং টাইমে যদি আমি রেজিস্ট্যান্সটাকে কোনোভাবে বাড়িয়ে রাখতে পারি তাহলে কিন্তু স্টার্টিং টর্কও বাড়বে। এবার স্লিপ-রিং ইন্ডাকশন মোটরে এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগানোর মানে প্রভিশন আছে, স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগানোর প্রভিশন নেই, যার জন্য আমরা কি করি? স্টার্টিং টাইমে স্লিপ-রিং ইন্ডাকশন মোটরের রেজিস্ট্যান্সটাকে হাই করে রাখি, রানিং টাইমে ওটাকে লো করে দিই। কি করে করি? এটা আমি স্কুইরেল কেজে করতে পারবো না। কি করে করি? এইভাবে করি। আমি কি করেছি, শ্যাফটের সাথে স্লিপ-রিং এর সাথে আমি এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছি। স্টার্টিং টাইমে এই রেজিস্ট্যান্স গুলো কানেক্ট আছে, রানিং টাইমে রেজিস্ট্যান্স গুলো কানেক্ট নেই। ক্লিয়ার? স্টার্টিং টাইমে রেজিস্ট্যান্স গুলো কানেক্ট আছে, তার মানে স্টার্টিং টাইমে রেজিস্ট্যান্স কানেক্ট থাকার জন্য টর্কও হাই, কারেন্ট হলো, স্টার্টিং কারেন্ট লো, স্টার্টিং টর্ক হাই। এটাই তো ডিজায়ারেবল, এটাই তো চাই আমি। স্টার্টিং কারেন্টটা হাই হবে, স্টার্টিং কারেন্টটা লো হবে, স্টার্টিং টর্কটা হাই হবে। মোটর যখন একটুখানি ঘুরে গেল বা রান করে গেল তারপরে আমি কি করব? তারপরে আমি ওইটাকে রেজিস্ট্যান্স গুলোকে ডিসকানেক্ট করে দেবো মোটরের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। এই প্রভিশনটা কিন্তু স্লিপ-রিং ইন্ডাকশন মোটরে রয়েছে। এটার জন্য যে টর্কের চেঞ্জ হচ্ছে সেই টর্কের চেঞ্জটা এরকম, যদি এদিকে স্লিপ থাকে আর এদিকে টর্ক থাকে, R21 এটাকে বলা হচ্ছে R21, এটাকে বলা হচ্ছে R22, এটাকে বলা হচ্ছে R23, এটাকে বলা হচ্ছে R24। তাহলে এটা হচ্ছে R21, R22, R23, R24। এবার এখানে ছোট হচ্ছে R21, তার থেকে বড় হচ্ছে R22, তার থেকে বড় হচ্ছে R23, তার থেকে বড় হচ্ছে R24। এইটা হচ্ছে এদের স্ট্যান্ডার্ডাইজেশন, জায়গাটা হচ্ছে এরকম। R21 এর থেকে 22 বড়,
R22 থেকে R23 বড়, R23 থেকে R24 বড়। তাহলে যখন এই লেভেলে যখন রেজিস্ট্যান্সটা বাড়ছে, R21 থেকে R22 বড়, R22 থেকে R23 বড়, R23 থেকে R24 বড়, তার মানে কি যত আমি রেজিস্ট্যান্স থেকে চেঞ্জ করছি তত তার স্লিপ টর্ক ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা এখানে তোমাকে দেখানো হয়েছে বা এই জিনিসটা এখানে বলা হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ দাদা। কারোর কোনো এখানে ডাউট আছে? এত অব্দি কারোর কোনো ডাউট আছে? না দাদা ঠিক আছে। বাকিরা রেসপন্স করবে, যদি বুঝতে না পারো রেসপন্স করবে। এবার হচ্ছে সেলফ কন্ট্রোল সিনক্রোনাস মোটর কি? সেলফ কন্ট্রোল সিনক্রোনাস মোটর হচ্ছে ফিল্ড ওরিয়েন্টেড কন্ট্রোল। আমি এখানে অপারেশন করা হয়, এখানে ফিল্ড ওরিয়েন্টেশনটাকে এখানে চেঞ্জ করা হয়, অর্থাৎ অপারেশন অফ সিনক্রোনাস মোটর অ্যাজ এ ডিসি মোটর। সিনক্রোনাস মোটরটাকে আমি যখন ডিসি মোটরের মতো ব্যবহার করছি তখন আমি তার ফিল্ড কন্ট্রোলটাকে কাজে চেঞ্জ করছি। The stator winding of the motor are fed by an inverter. Stator winding মোটরের স্টেটর ওয়াইন্ডিংটা সিনক্রোনাস মোটরে কি আছে, দুটো জায়গায় আমাকে পাঠাতে হচ্ছে, একটা ফিল্ডে পাঠাতে হচ্ছে, একটা আর্মেচারে পাঠাতে হচ্ছে, ফিল্ডে ডিসি পাঠাতে হচ্ছে, আর্মেচারে এসি পাঠাতে হচ্ছে। Stator winding of the motor are fed by an inverter that generates an variable frequency, variable voltage. ইনভার্টার করে আমি ওকে কি করছি, এসি করে আমি ওখানে পাঠাচ্ছি। Instead of controlling the inverter frequency independently, the frequency and phase output are controlled using a position sensor. আমি কি করছি, আমি ফ্রিকোয়েন্সি আর ফেজ অফ দ্য আউটপুট ওয়েভ কন্ট্রোল করছি কাকে দিয়ে, পজিশন সেন্সরকে দিয়ে কন্ট্রোল করছি। ঠিক আছে, আমি ইনভার্টারের ফ্রিকোয়েন্সিটাকে আলাদা করে কন্ট্রোল না করে ইনভার্টারের ফ্রিকোয়েন্সি কিন্তু ইনভার্টারের যে ফ্রিকোয়েন্সি সেটাকে আমি আলাদা করে কন্ট্রোল না করে আমি ফ্রিকোয়েন্সি আর ফেজ আউটপুট ওয়েভ আর কন্ট্রোল ইউজিং এ পজিশন সেন্সর, পজিশন সেন্সর দিয়ে ওটাকে কন্ট্রোল করছি। এরকম করে কন্ট্রোল করছি। দেখো এই যে ইনভার্টারটা রয়েছে, ডিসি সোর্স ইনভার্টার দিয়ে এখানে মোটরটাকে চালাচ্ছি, লোড লাগানো রয়েছে। তার যে পজিশন সেন্সর সেইটাকে দিয়ে আমি কি করছি, সেইটাকে দিয়ে আমি এখানে কন্ট্রোলটা করছি। এক্স্যাক্টলি আমি কন্ট্রোলটা কি করে করছি, সেইটাকে দিয়ে আমি এই পজিশন সেন্সরটাকে দিয়ে আমি এখানে কন্ট্রোলটা করছি। ইনভার্টারে যে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল হবে, ইনভার্টার ফ্রিকোয়েন্সি কন্ট্রোল অফ ইনভার্টার আমি এখান থেকে করছি, ফ্রিকোয়েন্সি কন্ট্রোল অফ ইনভার্টার আমি এখান থেকে করছি। ক্লিয়ার? এটা কোন সিনক্রোনাস মোটরই করা হয়? হ্যাঁ, সিনক্রোনাস মোটরে করা হয়। ঠিক আছে, টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স এ একটা রেটেড স্পিড পর্যন্ত আমি যত স্পিড বাড়াচ্ছি, মানে টর্কটা এক জায়গায় থাকছে। ঠিক আছে, আমি যতই স্পিড বাড়াচ্ছি না কেন টর্কটা কনস্ট্যান্ট টর্কে থাকছে। তারপরে আমি তার রেটেড স্পিডের উপরে যখন স্পিড বাড়াচ্ছি তখন তার ফ্লাক্স কি হচ্ছে, উইক হয়ে যাচ্ছে, ফ্লাক্স উইকেন হয়ে যাচ্ছে, টর্ক কি হচ্ছে, টর্ক নামতে শুরু করছে এইভাবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে না যাচ্ছে না? It demonstrates that an induction motor or synchronous motor could be controlled like a separately excited, এটা ঠিক আর মতো কন্ট্রোল হচ্ছে, ডিসি মোটরের মতো কন্ট্রোল হচ্ছে। ঠিক আছে, behave like a DC motor, the control needs the knowledge of the position of the instantaneous rotor flux. Rotor flux মানে পজিশন সেন্সর দিয়ে আমি এর ফ্রিকোয়েন্সিকে কন্ট্রোল করছি। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে বেসিক জিনিস হচ্ছে সিনক্রোনাস মোটর। অ্যাকচুয়ালি সিনক্রোনাস মোটরের স্পিড কন্ট্রোলটা এত ইম্পর্টেন্ট কেন বা এটার গুরুত্বটা কোথায়, এই সিগনিফিকেন্সটা এখানে। সিনক্রোনাস মোটরকে আমরা শুরুতেই পড়েছি, সিনক্রোনাস মোটর ইদার রান অ্যাট সিনক্রোনাস স্পিড অর নট, হয় সেটা সিনক্রোনাস স্পিডে ঘুরবে না এটা ঘুরবেই না। কিন্তু আমরা এখানে কি করছি, আমরা সিনক্রোনাস মোটরকেও আমরা স্পিড কন্ট্রোল করছি। সেই জন্য এখানে বলা হয়েছে সেলফ কন্ট্রোল সিনক্রোনাস মোটর। এখানে কি হচ্ছে, সিনক্রোনাস মোটরের কন্ট্রোলটা সে নিজেই করছে। ঠিক আছে, সেইটাকে বলা হচ্ছে সেলফ কন্ট্রোল অফ সিনক্রোনাস মোটর। এর অ্যাডভান্টেজ কি, এর হান্টিং জিনিসটা চলে যায়। সিনক্রোনাস মোটরের একটা বড় প্রবলেম হচ্ছে হান্টিং।
স্টেবিলিটি প্রবলেম। হ্যাঁ, হান্টিং মানে হচ্ছে মোটরের মধ্যে লোডের সাডেন ভ্যারিয়েশনের জন্য একটা ভাইব্রেশন তৈরি হয়, এটাকে হান্টিং বলে, সেটা চলে যায়। ডাইনামিক রেসপন্স খুব ভালো পাওয়া যায়, ঠিক আছে। এইটা ভিএসআই সিএসআই দিয়ে করা যেতে পারে। ভিএসআই আর সিএসআই হচ্ছে ভোল্টেজ সোর্স ইনভার্টার, কারেন্ট সোর্স ইনভার্টার। Load commutation of inverter is possible and no need of force commutation. Force commutation মানে আমি বাইরে থেকে ইন্ডাক্টর ক্যাপাসিটর দিয়ে যখন কমিউটেশন করি, মানে এসিআর এর কন্ডাকশনকে বন্ধ করে দিই, সেটাকে বলা হয় ফোর্স কমিউটেশন। ফোর্স কমিউটেশন কথাটার মানে হচ্ছে টার্ন অফ, বন্ধ করে দেওয়া। এসিআর কে আমি টার্ন অফ করি যখন বাইরে থেকে ইন্ডাক্টর ক্যাপাসিটরকে কানেক্ট করে, তখন সেটাকে বলা হয় ফোর্স কমিউটেশন। লোড কমিউটেশন অফ ইনভার্টারটা কাকে বলা হয়? লোড কমিউটেশন অফ ইনভার্টার বলা হয় যে যখন আমি কি করি, মানে লোড দিয়ে আমি কমিউটেশনটা করি, যেটাকে লোড কমিউটেশন বলা হয়। পাওয়ার ফ্যাক্টরকে কন্ট্রোল করা যায় ইন এ উন্ড ফিল্ড সিনক্রোনাস মোটর, পাওয়ার ফ্যাক্টরকে এখানে কন্ট্রোল করা যায়। এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ অফ সেলফ কন্ট্রোল মোড অপারেশন। নেক্সট আসছি ভিএসআই সিএসআই। ভিএসআই ফেড ইন্ডাকশন মোটর, সিএসআই ফেড ইন্ডাকশন মোটর। ভিএসআই মানে হচ্ছে ভোল্টেজ সোর্স ইনভার্টার ফেড ইন্ডাকশন মোটর, সিএসআই কারেন্ট সোর্স ইনভার্টার ফেড ইন্ডাকশন মোটর, ঠিক আছে। এখানে একটা 180 ডিগ্রি কন্ডাকশন, 180 ডিগ্রি কন্ডাক্টিং মোড রিকোয়ার্ড অনলি ফোর্স কমিউটেশন। 180 ডিগ্রি কন্ডাক্টিং মোডে ফোর্স কমিউটেশন দরকার হয়, তাছাড়া ফোর্স কমিউটেশন এখানে দরকার হয় না। এখানে D1 D2 D1 D3 D5 D2 D6 D4 ছখানা ডায়োড, ছখানা তোমার ট্রানজিস্টার রয়েছে, T1 T2 T3 এরকম ছখানা ট্রানজিস্টার রয়েছে, ছখানা ডায়োড রয়েছে। এইটা দিয়ে আমাকে এখানে ইনভার্টার বানানো রয়েছে, এখানে ইন্ডাকশন মোটর রয়েছে। বেসিক্যালি কি রয়েছে, আগে একটা চপার লাগানো রয়েছে, তারপরে এখানে ইনভার্টার লাগানো রয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে বেসিক সার্কিট, হচ্ছে এইটা। এখানে ক্যাপাসিটর লাগানো রয়েছে, এই যেমন ক্যাপাসিটরটা লাগানো রয়েছে। হ্যাঁ, এখানে ফার্স্টে রেকটিফায়ার লাগানো রয়েছে, রেকটিফায়ার দিয়ে থ্রি ফেজ সাপ্লাই, থ্রি ফেজ সাপ্লাই দিয়ে রেকটিফায়ার দিয়ে কি করেছি, থ্রি ফেজ সাপ্লাই দিয়ে রেকটিফায়ার দিয়ে কি করেছি বল? সিঙ্গেল ফেজ ডিসি করেছো, ডিসি করেছি, ডিসিটাকে রিপিল ফ্রি করেছি ক্যাপাসিটর দিয়ে। তারপরে কি করেছি, সেটাকে ইনভার্টার দিয়ে, সার্কিটটা হচ্ছে ইনভার্টার সার্কিট, সেটাকে দিয়ে কন্ট্রোল করে ইন্ডাকশন মোটরকে চালাচ্ছি। ভোল্টেজ সোর্স ইনভার্টার কেন? এখানে ভোল্টেজটাকে আমরা কি করছি, এখানে ভোল্টেজটাকে আমরা ভ্যারি করাচ্ছি। The circuit of the VSI fed synchronous motor, the induction motor, is shown in figure. It consists of voltage source inverter and the combination of transistor. এটা কিন্তু synchronous আছে, যেটা ইন্ডাকশন হবে। হ্যাঁ, variable frequency control এখানে হবে। The terminal voltage kept constant when the load is varying. Terminal voltage কে আমি সেটাকে কনস্ট্যান্ট রাখতে পারি যখন ভোল্টেজ ভ্যারি করছে। The output voltage is a square wave and hence and the inverter is namely variable frequency and square wave inverter আমি এখানে ইউজ করছি। The output voltage is square wave, output voltage কি square wave, তাহলে inverter is named as variable frequency or square wave inverter। তাহলে আউটপুট ওয়েভ যখন স্কোয়ার ওয়েভ, তখন আমি সেটাকে ইনভার্টারটাকে বলছি স্কোয়ার ওয়েভ ইনভার্টার। The frequency is varied by changing the triggering pulse. আমি ট্রিগারিং পালস মানে কোথায় ট্রিগার করব, সেই ট্রিগারিং পালসটাকে আমি কি করছি, চেঞ্জ করে আমি অ্যাক্রস ট্রানজিস্টরের অ্যাক্রসে সেই ট্রিগারিং পালস চেঞ্জ করে আমি ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করতে পারি। The magnitude of output voltage is controlled by, এবার আউটপুট ভোল্টেজ যেটা আউটপুট পাচ্ছি সেটা কন্ট্রোল করতে পারি বাই কন্ট্রোলিং দ্য ডিসি সাপ্লাই এন্ড ফ্রিকোয়েন্সি ইজ কন্ট্রোল বাই দ্য ইনপুট ওয়েভ টাইপ ওয়েভ। এই ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করে আর ডিসি সাপ্লাইকে কন্ট্রোল করে আমি আউটপুট ভোল্টেজকে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। যেখানে দুখানা টেকনিক আছে, দুটো টেকনিক কি কি, একটা হচ্ছে কন্ট্রোলিং দ্য ইনভার্টার ভোল্টেজ বাই পিডব্লিউএম টেকনিক, আর হচ্ছে কানেক্টিং ডিসি চপার ইন বিটুইন দ্য রেকটিফায়ার এন্ড ইনভার্টার। আমি ডিসি চপার দিয়ে ইউজ করতে পারি, বা আমি যখন আউটপুটকে কন্ট্রোল করব আমি কি করতে পারি, আমি কন্ট্রোলিং দ্য ইনভার্টার ভোল্টেজ বাই পিডব্লিউএম টেকনিক, ইনভার্টারে পিডব্লিউএম টেকনিক ইউজ করতে পারি, বা ডিসি চপার কানেক্টিং দ্য ডিসি চপার ইন বিটুইন রেকটিফায়ার এন্ড ইনভার্টার, রেকটিফায়ার আর ইনভার্টারের মধ্যে ডিসি চপার ইউজ করতে পারি। আমার একটা কথা বলতে, চপার কি কাজ করে, ভেরিয়েবল ফিক্সড ডিসি ভেরিয়েবল ডিসি আউটপুট দেবে। হ্যাঁ, তার মানে আমি কি করছি, আমি ভেরিয়েবল রেকটিফায়ার দিয়ে আমি কি করছি, ডিসি করছি।
ফার্স্টে আমি কি লাগাবো, ফার্স্টে যেমন এসি ইনপুট আছে, এসি ইনপুট আমি কি লাগাবো, রেক্টিফায়ার লাগাবো। তো যেই রেক্টিফায়ার লাগালাম ওটা কি হয়ে গেল, এসি হয়ে গেল, হলো তো, ডিসি। সরি ডিসি হয়ে গেল। তারপরে আমি যেই চপার লাগাবো আমি আমার খুশি মতো ডিসি ভোল্টেজটা পেয়ে গেলাম। তারপর আমি ইনভার্টার দিয়ে খুশি মতো সেটাকে এসিতে কনভার্সন করে দিলাম। ক্লিয়ার? এই জিনিসটাই তোমাকে ওখানে বলতে হবে। A VSI is a self or separate control feeding induction. Open loop and closed loop operation is possible, but VSI provides instability and hunting problem. VSI তে instability বা hunting problem থাকে। The stator current drawn by the motor when fed to the VSI has sharp peaks and rich in harmonic content which causes additional loss and heating. This technique is used for high and medium speed application. High speed বা medium speed. High speed বা মিডিয়াম স্পিড অ্যাপ্লিকেশনে কিন্তু এটা কাজে লাগে। স্টেটর কারেন্ট ড্রন বাই দ্য মোটর ওয়েন ফেড টু দ্য ভিএসআই অ্যাজ শার্প পিক। যে স্টেটর কারেন্টটা ড্র করে যখন আমরা ভিএসআই ফেড মোটর ইউজ করি, যখন যে স্টেটর কারেন্টটা ড্র করে তার কিন্তু পিকটা খুব শার্প থাকে আর তাতে কিন্তু হারমোনিক কন্টেন্ট থাকে। এটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি, ঠিক আছে। আর হাই স্পিড বা মিডিয়াম স্পিড অ্যাপ্লিকেশনে ভিএসআই ফেড ইন্ডাকশন মোটর আমার চলবে, লো স্পিড অ্যাপ্লিকেশনে এটা চলবে না। VSI drives provides good efficiency এর অ্যাডভান্টেজ গুলো কি কি? মাল্টি মোটর অপারেশন, অনেকগুলো মোটরকে একসাথে অপারেট করছি সেটাকে পসিবল। কমিউটেটরলেস মোটর মোড ইজ ভেরি স্টেবল। PWM ড্রাইভ হ্যাজ বেটার ডাইনামিক রেসপন্স খুব ভালো, ঠিক আছে। VSI ইউজ ফর হাই অ্যান্ড মিডিয়াম পাওয়ার অ্যাপ্লিকেশন। ডিসঅ্যাডভান্টেজ কি কি? দ্য কনভার্টার কস্ট হাই, harmonics or instability কাজ করে। VSI is not applicable for low speed operation. The speed range of the motor is limited to the 40% due to the harmonics. Speed range হচ্ছে 40%. Efficiency inversely proportional to the losses. যখনই আমি এফিসিয়েন্সিটাকে কন্ট্রোল করতে যাব, চেঞ্জ করব, তখন তার লসটা কি হবে, মানে এফিসিয়েন্সি বাড়লে লস কমবে, এফিসিয়েন্সি কমলে লস বাড়বে। বাট সবসময় যখনই আমি মোটরের স্পিড কন্ট্রোল করতে যাব তখন এফিসিয়েন্সি কমে যাবে আর উল্টো দিকে তার লসটা কিন্তু বেড়ে যাবে। লসটা কিন্তু আর কন্ট্রোলে থাকবে না, ঠিক আছে, বা কনস্ট্যান্টে থাকবে না। স্মুথ অপারেশন ইজ নট পসিবল। হারমোনিক্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লসেস। হারমোনিক্স তো থাকছে যেহেতু লসও বেশি হচ্ছে। পরিষ্কার? তো হারমোনিক্সটা কি? হারমোনিক্স হচ্ছে আমি ধর একটা এসি, আমি ধর একটা এইটা আঁকলাম, এতে কোনো হারমোনিক্স নেই, কিন্তু হারমোনিক্স দেয় যদি আমি একটা সাইন ওয়েভ আঁকি, এটাকে হারমোনিক্স বলছি। বুঝতে পারছিস? মানে ওয়েভটা ইমপ্রপার। ক্লিয়ার? হ্যাঁ দাদা। এরপর আসছি সিএসআই, কারেন্ট সোর্স ইনভার্টার। কারেন্ট সোর্সের এখানে কি রয়েছে? কারেন্ট সোর্স ইজ মেনি অ্যাপ্লিকেশন ডিউ টু ফ্লেক্সিবিলিটি, রিলায়েবিলিটি রেসপেক্টে আমি সব জায়গায় এখানে করতে পারি, ব্যবহার করতে পারি। এর স্ট্রাকচারটা হচ্ছে এরকম: কন্ট্রোল রেকটিফায়ার, তার সাথে ইন্ডাক্টর, তার সাথে এখানে তোমার রয়েছে ইনভার্টারটা রয়েছে, ঠিক আছে। এখানে চপার রয়েছে, রি সাপ্লাইটা যেটা দেওয়া হচ্ছে সেখানে চপার দিয়ে কন্ট্রোল করছি, তারপরে ইন্ডাক্টর দিচ্ছি, ইন্ডাক্টর দিয়ে সেটাকে স্মুথ করছি, তারপর কারেন্ট সোর্স ইনভার্টার দিয়ে সেটাকে থ্রি ফেজ সাপ্লাইতে পাঠাচ্ছি। The variable frequency control of an induction motor can obtain using CSI, কারেন্ট সোর্স ইনভার্টার দিয়ে এটা করতে পারি। তার মানে এখানে যে ইনভার্টারটা ইউজ করছি সেটা হচ্ছে কারেন্ট সোর্স ইনভার্টার সিএসআই, আর আগে যেটা ইনভার্টারটা ইউজ করছিলাম সেটা হচ্ছে ভোল্টেজ সোর্স ইনভার্টার। এই দুটোর কিন্তু ছবিটা ঠিক করে আঁকতে হবে। ঠিক আছে? এখানে কি কি রয়েছে? এখানে রয়েছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি। আচ্ছা, বাই ভ্যারিং দ্য থাইরিস্টার কন্ডাকশন পিরিয়ড, থাইরিস্টার কন্ডাকশন পিরিয়ড আর ইনভার্টার চেঞ্জ করে ভ্যারি করে, ইনভার্টারের কন্ডাকশন পিরিয়ড ভ্যারি করে, ডিসি কারেন্ট ইজ কনভার্টেড ইনটু এ থ্রি ফেজ কারেন্ট সোর্স। ডিসি কারেন্টকে আমরা কি করি, মানে ইনভার্টারের কন্ডাকশন পিরিয়ডকে চেঞ্জ করে আমরা আমাদের রিকোয়ার্ড যে থ্রি ফেজ কারেন্ট সেটা আমরা পেয়ে যাই। স্টেটর কারেন্ট ইজ এ ফাংশন অফ রোটর ফ্রিকোয়েন্সি। যে স্টেটর কারেন্টটা থাকে সেটা হচ্ছে রোটর ফ্রিকোয়েন্সির একটা ফাংশন। By keeping flux constant, the magnitude of stator is controlled by rotor frequency. The stator current হচ্ছে rotor frequency একটা ফাংশন, rotor যে ফ্রিকোয়েন্সি রয়েছে তার একটা ফাংশন। By keeping the flux constant, ফ্লাক্সটাকে কনস্ট্যান্ট রেখে magnitude of stator is controlled by rotor frequency. সেটার rotor frequencyটাকে কন্ট্রোল করে আমি
ফ্লাক্সের ম্যাগনিটিউডকে কন্ট্রোল করতে পারে। সাপ্লাই is AC, control rectifier converts it into variable DC. If the supply is DC, the chopper manages the circuit. যদি আমার এখানে ডিসির জায়গায় আমার এসি থাকে, এখানে যে ডিসির জায়গায় আমার যদি এসি থাকে, তাহলে আমার কি হবে বুঝতে পারছিস? এই যে ডিসি সাপ্লাই রয়েছে, এই ডিসি সাপ্লাইয়ের জায়গায় আমার যদি এখানে এসি সাপ্লাই থাকে, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এইখানে এরপরে একটা কি দিতে হবে, এর আগে একটা কি করতে হবে, এর আগে একটা রেকটিফায়ার বসাতে হবে। স্যার এখানে একটা রেকটিফায়ার বসাতে হবে। রেকটিফায়ারটা কি করবে? এইখানে এসি ইনপুট দেবো, এখানে এটা ডিসি করবে, চপার দিয়ে সেটাকে এনে কন্ট্রোল করবে, তাই তো? ছখানা ডায়োড, ছখানা ক্যাপাসিটর দিয়ে এই সার্কিটটা বানানো হয়, ঠিক আছে? When 6 thyristor are triggered with a phase difference of 180 degree, the diodes are used for preventing discharge of capacitor through the load. যখন ছখানা থাইরিস্টর আর ট্রিগার উইথ ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি দিয়ে যখন ছখানা থাইরিস্টরকে ট্রিগার করা হয়, ডায়োডস আর ইউজড ফর প্রিভেন্টিং দ্য ডিসচার্জ অফ দ্য ক্যাপাসিটর। ডায়োডগুলো কি করতে ইউজ করা হয়? ডিসচার্জকে প্রিভেন্ট করার জন্য ডায়োডগুলো লোড ডিসচার্জকে প্রিভেন্ট করার জন্য ডায়োডগুলোকে ব্যবহার করা হয়। ক্যারেক্টারিস্টিক্স কি? ফর বিলো রেটেড স্পিড মোটর অপারেটস এজ এ কনস্ট্যান্ট ফ্লাক্স মোড, ফর অ্যাবাভ রেটেড স্পিড মোটর অপারেটস এজ এ ফিল্ড উইকেনিং মোড। তার মানে আমি যদি সেই আগের মতো রেটেড স্পিডের থেকে নিচে কাজ করি তাহলে ফ্লাক্স কনস্ট্যান্ট থাকবে, কিন্তু রেটেড স্পিডের থেকে উপরে কাজ করলে ফ্লাক্স কি হয়ে যাবে? ফ্লাক্স উইক হয়ে যাবে, কারণ ফ্লাক্স যত কমবে তত স্পিড বাড়বে বিয়ন্ড দ্য রেটেড স্পিড, এটা মাথায় রাখবে। For the speed equal to the rated speed, the voltage reaches its rated value and no further increase on the speed. আমি যদি স্পিডকে রেটেড স্পিডের ইকুয়াল রাখি তাহলে ভোল্টেজটা কিন্তু তার রেটেড ভ্যালুতে পৌঁছবে, স্পিড আর বাড়বে না। এইটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। অ্যাডভান্টেজ কি? রোবাস্ট, সিম্পল, 4 quadrant operation possible. কন্ট্রোলিং দ্য স্পিড ইজ সিম্পল ওয়ে, বেটার কন্ট্রোল পারফরমেন্স, এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি কি রয়েছে? কস্ট এক্সপেন্সিভ, মাল্টি মোটর অপারেশন করা যাবে না, ওপেন লুপ ইজ নট ইউজড ইন ওপেন লুপ কন্ট্রোল টাইপে ইউজ করা যাবে না, ডাইনামিক পারফরমেন্স ভালো না, মানে রান করা অবস্থা মোটরের কি বলবো, যে মোটর যখন ঘুরছে, ঠিক আছে, তখন এমন জিনিস তুমি ওখান থেকে পাবে, হঠাৎ স্পিডটা এমন চেঞ্জ হয়ে গেল বা বসে, এইগুলো পাবে যেটা কিন্তু ডিজায়ারেবল না। অ্যাট নো লোড কন্ডিশন ইট ইজ ডিফিকাল্ট টু অপারেট, নো লোড কন্ডিশনে এটাকে অপারেট করা যাবে না। নেক্সট যেটা পড়ে রইল, আর একটাই টপিক রয়েছে, যেটা হচ্ছে স্লিপ পাওয়ার রিকভারি অফ এন ইন্ডাকশন মোটর, যেটা আমরা নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করতে পারবো।